नमस्कार बंधु আমি সন্দীপ বাগ আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ডকে কিভাবে 10 সেকেন্ডের মধ্যে চেঞ্জ করবেন। অনেকে পিকচার ডিজাইন করতে চান বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, ফটোতে যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন আজকের ভিডিওটি আপনি দেখে 10 সেকেন্ডে যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এর জন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই। চলুন, ছোট হবে ভিডিওটি, সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখুন। এই কাজটি আপনি আপনার মোবাইল থেকেও করতে পারেন আর কম্পিউটার থেকেও করতে পারেন। আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনাদের কি করতে হবে দেখিয়ে দেব। তার আগে একটু দেখে নিন, এটি হলো অরিজিনাল পিকচার, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এইটি দেখুন। এবং এখানে দেখুন অরিজিনাল পিকচার এটি, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এটি। সহজেই বুঝতে পারছেন যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন, যত ধরনেরই কালার থাকুক না কেন ব্যাকগ্রাউন্ডে, আমরা খুব সহজে 10 সেকেন্ডে রিমুভ করে নিতে পারবো। চলুন আমরা দেখিয়ে দিই। এইগুলো কেটে দেব, এইগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা আমাদের ব্রাউজারে, মোবাইল বা কম্পিউটার ব্রাউজারে লিখব রিমুভ REMOVE.bg। এটি একটি ওয়েবসাইট, জাস্ট এন্টার প্রেস করলাম। দেখুন আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করেছি remove.bg এবং এখান থেকে আমরা আপলোড ইমেজ, যে পিকচারটির ছবির আপনারা ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে চাইছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এই ছবিটি নিলাম। এই ছবিটি একটু অপেক্ষা করবেন। দেখুন আমাদের আপলোডিং চলছে। আপলোডিং চলার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। দেখুন খুব সহজে 10 সেকেন্ডও সময় লাগলো না, 1 থেকে 3 সেকেন্ড সময় লাগলো, তার মধ্যে দেখুন পিকচারটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এবং এই পিকচারটির ব্যাকগ্রাউন্ডে আমরা বিভিন্ন কালার বা অন্যান্য ইমেজও আনতে পারি। চলুন দেখিয়ে দিই। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে লোডিং ইমেজ দেখাচ্ছে। এখানে দেখুন আমাদের এই ইমেজটা আসল, এবং যদি ব্লার করতে চান এইভাবে ব্লার করতে পারেন। দেখুন এইভাবে ব্লার করতে পারেন, এইভাবেও রাখতে পারেন, বা আপনি এখান থেকে বিভিন্ন ডিজাইন করা আছে দেখুন এইগুলো ব্যবহার করতে পারেন। এবং এখানে যে ব্লার আছে সেই ব্লারটিকে ডিলিট করে দিয়ে আমরা অরিজিনাল পিকচারে রাখলাম। দেখুন এইরকম দেখাচ্ছে। আপনি চাইলে এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, একটা একটা করে ক্লিক করে দেখবেন টেমপ্লেটগুলো কেমন দেখতে হয়। দেখুন দেখুন এখানে সম্পূর্ণ অনেক পিকচার রয়েছে, টেমপ্লেট, যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের পিকচারে। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা খুব সহজে 3 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনি আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে পারেন। চলুন আর ডাউনলোড করবেন এখান থেকে। দেখুন এখানে ডাউনলোডে ক্লিক করলাম, ধরো এই পিকচারটি আমি রাখতে চাইছি, তাই ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড ইমেজে ক্লিক করব। এখানে দেখুন পিকচারটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন এখানে ক্লিক করলাম, দেখুন আমাদের পিকচার এক্সপোর্ট হয়ে গিয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি পিকচারকে বা পিকচারে রিমুভ করতে পারেন ব্যাকগ্রাউন্ডকে। এছাড়া আমি অন্যান্য পিকচার নিয়েও একটু দেখিয়ে দিই। যেমন এখানে দেখুন আপলোড ইমেজ আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ডায়লগ বক্স এসেছে, এখান থেকে পিকচারকে সিলেক্ট করব। দেখুন এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন প্রিফারিং আপলোড চলছে, একটু অপেক্ষা করবেন। অরিজিনাল দেখুন আপলোডিং শুরু হয়ে গিয়েছে। এখন আপলোডিং কমপ্লিট হওয়ার পর এখানে থেকে অরিজিনাল থেকে আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ডে আসবে। পিকচারটি একটু বড় কোয়ালিটির এমবি, তাই একটু দেরি হচ্ছে। আপনারা আপনাদের মতন ছোট বা বড় যে কোনো পিকচার নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। দেখুন কোনো সফটওয়্যার ছাড়া আপনারা খুব সহজে রিমুভ করতে পারছেন। দেখুন আমাদের পিকচারটি আপলোড হওয়ার পর রিমুভ ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। এখানে দেখুন রিমুভ হয়ে গিয়েছে। এটি হচ্ছে অরিজিনাল পিকচার ছিল এবং নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। পুনরায় আমরা প্রিভিউ ক্লিক করলাম। এখন আমরা আমাদের নিজেদের কোনো ব্যাকগ্রাউন্ড পিকচারকে আপলোড করব বা ব্যাকগ্রাউন্ডে রাখবো। দেখুন নিচে যে পিকচার টেমপ্লেটগুলো আছে এইগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। দেখুন এইগুলো ব্যবহার করতে পারেন। আর যদি না চান এইগুলো, সেক্ষেত্রে আপনি আপনার পিকচার নিজে থেকে নিতে পারেন। এক্ষেত্রে আপনারা সিলেক্ট ফটোতে ক্লিক করবেন। দেখুন সিলেক্ট ফটো, এখান থেকে আমি এই পিকচারটি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিলাম। দেখুন এইভাবেও আপনারা কাজগুলো করতে পারেন। এছাড়া আপনি যদি কালার চান তাহলে এখানে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখানে অনেক কালার আছে, এইগুলোও নিতে পারেন। ধরুন আমি এই পিকচারটি এটি রাখতে চাইছি, তো সেক্ষেত্রে এখানে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। এছাড়া আপনি ইরেজ করতে পারেন। দেখুন ইরেজে ক্লিক করলাম। এখানে ইরেজ ব্রাশ সাইজ কতটা হবে ইরেজে ক্লিক করবেন। দেখুন এইভাবে ছোট বড় ব্রাশ সাইজ করতে পারেন। দেখুন এইভাবে আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন।
আপনার প্রয়োজন হলে জাস্ট অপশন আছে, আমি দেখিয়ে দিলাম। আপনি যদি আগের অবস্থায় যেতে চান এখানে ক্লিক করবেন, দেখুন আগের অবস্থায় চলে আসছে। দেখুন, আশা করছি বুঝতে পেরেছেন। এই জায়গা থেকে আপনি ছোট বড় করতে পারেন পিকচার সাইজকে। ফটো নিয়ে কাজ করার জন্য ফটোশপের ডিভিডিটি আপনারা সংগ্রহ করে রাখুন। সেই ডিভিডির দ্বারা আপনারা ফটোশপ এক্সপার্ট লেভেলে কাজ করতে পারবেন যে কোনো ফটোকে নিয়ে। এবং অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও দেখার জন্য।